Buskani Nijisha Jun Chalmari Wo Chongmari Awipong Paina Tangi Tongu Abuni Bagido Pile Holeki Chongmari Awipongo Onkorja Congress Ningi Badanai Ashish Kumar Shahabo Congress ni Badanai Shalburum Pungo Bodoli Banati Adonati Lukuro by Malay Kok Shawi Tongo Te Tabuni Hapang Luku Hamgrish Bagri Shamong Kaimanya Maronobo Shawi Tongo Ashal Koktamaturin Buskan Congress ni Batane Ashish Kumar Shah Shaka Chongmari Kirikoro Bulai Tonglaita Anton Abunayu Tonko Shonton Lukurobo Tawan Boruduwarni Chongbari Naikolan di Barjaw Tonglai Observer Vivo Kok Shalika Chongbari Kecang Tongkoni Bishinti Ngnati Koklam Shalika Hini Shaka Te Observer Vivo Kokrika Hini Kok Shaka বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি টাউন বর্দলি এলাকার মানুষজন এরা দীর্ঘদিন থেকেই এই বিধানসভায় ব্যক্তিগতভাবে বলুন দলীয়ভাবে বলুন এরা জুড়ে আছে এদের প্রতিটা ভোট এই নির্বাচনের একটা বিশেষ গুরুত্ব বোঝাবার চেষ্টা করছি যে পরিবর্তনের যে প্রথম ধাপ এখান থেকে শুরু হবে এবং 23-এ গিয়ে এটাকে সম্পূর্ণভাবে এই সরকার বর্তমান শাসক দলকে আমাদের বিদায় দিতে হবে জননিরাপত্তার অভাব বোধ করছে সন্ত্রাসের ভয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এটা বারংবার প্রশ্ন তুলছে গতকাল আমি এই অঞ্চলের যিনি নির্বাচন কমিশনে অবজারভার হিসাবে এসেছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করি এবং সমস্ত বিষয়গুলি ওনার গোচরে নেই উনি আশ্বস্ত করেছেন যে জনগণকে নির্বিঘ্নে বেরিয়ে এসে ভোটদানের ব্যবস্থা এটা করা হবে এবং মানুষ নিশ্চিতভাবে ভোট দেবে তো আমার আবেদন থাকবে নির্ভয়ে যান নিজের ভোট নিজে দেবে দেখুন প্রচারে খুব সাড়া পাচ্ছি মানুষ ভোট দেওয়ার জন্য তাদের কাছে একটাই আশঙ্কা যে পরিস্থিতি কতটা ভালো থাকবে ভোট দেওয়ার ভোট কেন্দ্রগুলি সুরক্ষিত থাকবে কিনা এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ সকলের কাম্য সবাই চাইছে যে ভোট যেন তারা নির্বিঘ্নে দিতে পারে আমি গতকালকে এই অঞ্চলের যিনি ইলেকশন কমিশনের অবজারভার ওনার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়গুলি নিয়ে কথা বলেছি এবং এই ব্যাপারে ওনারকে অবগত করেছি নির্বিঘ্নে সুষ্ঠু ভোট অবাধ ভোট করার জন্য ওনাকে আমি এই এলাকার মানুষের যে তাদের যে উপলব্ধি সেটা তুলে ধরেছি নির্বাচন কমিশনের অবজারভার উনি পরিষ্কারভাবে বলেছেন যে শান্তিপূর্ণ অবাধ ভোট করার জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে এবং আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে এই বিষয়ে উনি আশ্বস্ত করেছেন রাজ্যের মানুষ 4 বছরের অধিক কাল বিজেপি শাসনে আজকে তাদের যে ক্ষোভ এই ক্ষোভ 23শে জুন উপনির্বাচনের ভোটদানের মধ্য দিয়ে তারা উগরে দিতে চাইছে তারা বুঝিয়ে দিতে চাইছে যে এই সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্ব দেয়নি বিশেষ করে এই অঞ্চল ব্যবসায়ীদের অঞ্চল এই অঞ্চলে একটা বিরাট অংশের ব্যবসায়ীরা আজকে তারা অত্যন্ত ক্ষুব্ধ ব্যবসায়িক পরিবেশ নেই রাজ্যে সারা দেশের সঙ্গে ব্যবসাতেও প্রচণ্ডভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ তার একটা বিহিত চাইছে পরিবর্তনের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে